হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কুল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল একটা টিউটোরিয়াল। এই জিনিসটা আমরা দেখবো আজকে যে গেট দ্য সাম অফ ফিল্টার্ড ডাটা ইন এক্সেল। অর্থাৎ আমরা এখানে যে ডাটা আছে এটা ডাটাকে যদি আমরা ফিল্টার করি তাহলে হচ্ছে সাম অর্থাৎ হচ্ছে কি যোগফলের মান চেঞ্জ হয়ে যায় কিনা বা ফিক্স থাকে কিনা সেই জিনিসটা আমরা আজকে দেখবো। অর্থাৎ আমরা যদি সাম ফর্মুলার মাধ্যমে এই জিনিসটা করি, অর্থাৎ এখানে জুলাই মাসে যদি পুরো সেলসটা আমরা অ্যাডিশন করি তাহলে সেই ভ্যালুটা আসতেছে এখানে এত এবং হচ্ছে গিয়ে সাব টোটালটা আমার আসতেছে এত। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে যখন হচ্ছে গিয়ে কি আমি এখান থেকে আমি ফিল্টারটা কিভাবে করছি সেটা দেখাই না। এভাবে আপনি সিলেক্ট করার পর এই ডাটাতে যাবে, ডাটাতে যা হচ্ছে গিয়ে ফিল্টার সিলেক্ট করে দিলেই হবে। এখান থেকে ফিল্টার হয়ে গেল আমার। ওকে, তা আমি এইখান থেকে যখন হচ্ছে গিয়ে কি দেখেন আমার টোটালটা হচ্ছে কত, 38,62,569 টাকা। তো এখান থেকে যখন আমি হচ্ছে ফিল্টার করে যদি শুধু হচ্ছে কি আমি ম্যানেজার এ এর সেলসটা দেখতে চাই তখন আমি ওকে করে দিব। দেখেন চেঞ্জটা আসলে কোন জায়গায়। চেঞ্জটা হচ্ছে দেখেন আমি সাম ফর্মুলা অ্যাপ্লাই করে যেটা করেছি এটাতে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। আমরা নিচে সাব টোটাল করে আমি যেটা দেখছি শুধু আমি হচ্ছে গিয়ে কি ম্যানেজার এর ঢাকা রংপুর রাজশাহী এটা হচ্ছে সেলসটা এখানে অ্যাডিশন করে দেখিয়েছে। তার মানে হচ্ছে গিয়ে কি আমরা যদি ইন্ডিভিজুয়াল ম্যানেজ ওয়াইজ যদি অ্যাডিশনটা দেখতে চাই সেটা আমাদের সাম ফর্মুলার মাধ্যমে জেনারেল যেমন সাম ফর্মুলাটা করি সেটার মাধ্যমে সম্ভব না, বাট হচ্ছে এদিকে সাম টোটাল ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা করতে পারি। অর্থাৎ হচ্ছে গিয়ে একটা ইন্ডিভিজুয়াল আমার ম্যানেজার ওয়াইজ সেলসটা হচ্ছে গিয়ে আমরা অ্যাডিশন করে দেখাতে পারি। তাহলে যদি আমরা আমার আগের জায়গায় চলে যাই, এই যে আমরা আগের জায়গায় চলে যাই, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করলাম সেই জিনিসটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। ওকে, তো এটা তো আমরা বুঝছি, এখানে জাস্ট আমরা সাম ফর্মুলা ফেলছি। তারপর যদি আমরা একটু দেখা দিই যে ইকুয়াল সাম, জাস্ট এই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম, এন্টার প্রেস করব। ওকে, এখন আমরা কিভাবে হচ্ছে কি সাম টোটাল ফর্মুলাটা করব সেই জিনিসটা দেখব। ইকুয়াল সাম টোটাল সরি সাম টোটাল না সাব টোটাল, সাব টোটাল। এখান থেকে একটা খেয়াল করতে হবে সাব টোটালে যে আমরা 9 এইটা আমরা এসে ডাবল ক্লিক করব, 9 চলে আসবে, কমা দিব, কমা দিয়ে জাস্ট হচ্ছে কি আমরা রেঞ্জটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর জাস্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। ওকে, এবার যদি আমরা ফিল্টার করি তাহলে জাস্ট এইটুকু আমরা সিলেক্ট করলাম করে এই যে এটা হচ্ছে কি ডাটার আন্ডারে ফিল্টার করে দিলাম। এখন যদি আমরা দেখি যে আমরা সিঙ্গেল একটা ম্যানেজারের পারফরমেন্স দেখব, ধরেন আমরা ম্যানেজারের বি এর পারফরমেন্সটা দেখব, ম্যানেজার বি। ওকে, দেখেন ম্যানেজার বি এর হচ্ছে গিয়ে কি আমরা সামে দেখেন আমাদের টোটালটাই আছে, কোনো চেঞ্জ আসে না। এবার সাব টোটালে দেখেন তার চেঞ্জটা আসছে। ম্যানেজার বি এর পারফরমেন্স হচ্ছে কি 11,84,391 টাকা। আমরা সেম যদি আবার এর ম্যানেজারের এটার দেখি, ম্যানেজার এ দেখেন তার চেঞ্জটা দেখেন 19,59,919 টাকা, বাট এখানে আমার কত আছে ফিক্সড হয়ে গেছে। তার মানে হচ্ছে সাম এবং সাম টোটালের পার্থক্য আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল স্কুল 360 কে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন, নিজে এক্সেল এক্সপার্ট হন, অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।